আওয়ামী লীগের বিচার ও চিরতরে নিষিদ্ধ। জুলাই অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা ও জুলাই সনদ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে ব্লকেড কর্মসূচি চালিয়ে যাচ্ছেন গণ অভ্যুত্থানের আহতরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী। সর্বশেষ অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরাফাত, এই 24-এর অভ্যুত্থানের নেতৃত্বে স্থানীয় কেউ রয়েছে কিনা বা এই শাহবাগ ব্লকেড কর্মসূচি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। মুন্নি, যেমনটি আপনি এর মধ্যে দর্শকদের জানিয়েছেন যে আসলে শাহবাগের এই ব্লকেড কর্মসূচি যেটি চলছে সেটি আসলে জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন তারাই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, যেটি তাদের মূলত 3 দফা দাবিতে তারা এই কর্মসূচি চালাচ্ছেন। তাদের প্রথম দাবি যে আওয়ামী লীগকে পরিপূর্ণভাবে এবং চিরতরে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয় দাবির কথা তারা যেটি বলছেন যে যারা জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং তৃতীয় দাবি তারা যেটি জানিয়েছেন যে সেটি যত দ্রুততম সময়ে জুলাই সনদ ঘোষণা করতে হবে। আমরা এই বিষয়টি নিয়ে এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে এই যে দাবি তো আসলে অনেকাংশেই মেনে নেওয়া হয়েছে। জানেন যে জুলাই সনদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধের একটা ঘোষণা এসেছে এবং বিশেষ করে আপনাদের যারা আহত হয়েছেন তাদের জন্য তো গত 9 মাস ধরেই আপনারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাদের পুনর্বাসনের জন্য। এখন আপনারা হঠাৎ করে এই কর্মসূচি কেন ঘোষণা করলেন এবং এই কর্মসূচি আপনারা কতক্ষণ পর্যন্ত চালু রাখবেন? আমাদের যখন আমরা হাসনাত ভাই আমাদের যখনকে ডাক দিচ্ছে, আমরা হাসনাত ভাই ডাকে আমরা এই রাজপথে আসছি। আমাদের বলা হয়েছিল জুলাই ঘোষণা দিবে, আওয়ামী লীগ নিষিদ্ধ দিবে, আমাদের উন্নত ট্রিটমেন্টের একটা ধারা দিয়ে যাবে। আমরা 9 মাস পরও আপনারা দেখেছেন, মিডিয়া ভাইরা আপনারা আমাদের পাশে ছিলেন, যতবার আন্দোলন করছি আগারগাঁও এই ট্রিটমেন্টের জন্য আপনারা আমাদের পাশে ছিলেন। আমরা যদি 9 মাস ধরে এখনো ট্রিটমেন্টের জন্য রাস্তায় নামতে হয়, এটা তো এই দেশের জন্য লজ্জা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই সরকারের লজ্জা থাকা দরকার। সরকার যদি না পারে তাহলে দেশের জনগণের কাছে বলুক যে তাদের আমরা ট্রিটমেন্ট দিতে পারতেছি না, জনগণ দিবে আমাদের ট্রিটমেন্ট। আমাদের জনগণের প্রতি অটুটটা বিশ্বাস আছে। আর যে জুলাই ঘোষণাপত্র, তারা 9 মাস ধরে এখনো জুলাই ঘোষণাপত্র কিছুই দেয় নাই। জনগণ না, আমার বাপে জানে যে আমি ভাতা পাই। কিসের ভাতা? আমি আজও পর্যন্ত একটা টাকাও পাই না। তাহলে ভাতাটা কোথার থেকে আসলো? মিডিয়াতে পেপারে ছাপাই দিয়া ওনারা চুপ করে বসে রয়েছে। জুলাই ঘোষণাপত্রের সঙ্গে ভাতার আসলে এটা কি আপনারা কেন মনে করছেন যে জুলাই ঘোষণাপত্রটা আসলে আপনাদের স্বীকৃতিটা ত্বরান্বিত হবে? এটার কারণটা যদি ব্যাখ্যা করেন। জুলাই ঘোষণার স্বীকৃতিটা আসলে আমি যে এখানে আন্দোলনের একজন আহত সৈনিক, এটা অনেকে ফিল করুক আর না করুক, আমার ভিতরে এই স্বীকৃতির পরে একটা ফিল থাকবে আর একটা স্বীকৃতি আসবে। দেখেন, একটা পড়ালেখার পরে যদি সে পাস করে তার ভিতরে কিন্তু একটা ফিল থাকে। ঠিক এরকমই যদি স্বীকৃতি না দেয় তাহলে আমি কোথায় যেয়ে দাঁড়াবো? তো শুনছিলেন যে তাদের আসলে মূল দাবিগুলো এবং দাবির পক্ষে তাদের যে যৌক্তিক অবস্থান সেটি তারা ব্যাখ্যা করছিলেন। এবং আমরা এখানে এই যারা বক্তব্য রাখছেন তাদের কাছ থেকে এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে তাদের দাবি যদি আংশিক মেনে নেওয়া হয় তাহলেও হয়তো তারা তাদের এই অবস্থান প্রত্যাহার করতে পারেন, নয়তো তারা তাদের এই অবস্থান লাগাতার চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে সবশেষ।